কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহর ওলি সুফি ফতে আলী ভাইসি রহমাতুল্লাহ আলাইহি ওই আলেমের দিকে ফয়েজ নিক্ষেপ করলেন। ওই আলেমটা বেহুশ হয়ে জমিনে পড়ে গেলে সুফি ফতে আলী ভাইসি রহমাতুল্লাহ আলাইহি পানিতে ফু দিয়ে সাথীদের বললেন, বাবা এই পানিটা মাওলানা সাহেবের গায়ে মাথা একটু ছিটিয়ে দাও। হুজুরের সাথীরা পানিটা নিয়ে মাওলানা সাহেবের গায়ে মাথা একটু ছিটিয়ে দিলেন। ওই মাওলানা সাহেব স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন, হুঁশ ফিরে পেলেন। হুঁশ ফিরে পাওয়ার পরে আল্লাহর ওলি সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির কদম দুটো জড়িয়ে ধরে বললেন, হুজুর আমি আপনার সঙ্গে বেয়াদবি করেছি, আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। ও বাবা মাওলানা সাহেব কি বেয়াদবি করেছো বাবা? হুজুর আমি আপনার সঙ্গে হাদিস নিয়ে তর্ক করছিলাম, আপনি নবীর হাদিস বলেছিলেন, আমি বলেছিলাম ওটা নবীর হাদিস না। ও আল্লাহর ওলি আমি আপনার সঙ্গে তর্ক করছিলাম, এই মুহূর্তে আমি যে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম, এই মুহূর্তে আমার আল্লাহ নবীর সঙ্গে দিদার নসিবি হলো। আল্লাহ নবী আমায় বলে গেলেন, ও বাবা মাওলানা সাহেব আমার সুফি সাহেবের সঙ্গে তর্ক করো না, আমার সুফি সাহেবের সঙ্গে বেয়াদবি করো না, আমার সুফি সাহেবের সঙ্গে তর্ক করো না, আমার সুফি সাহেবের সঙ্গে বেয়াদবি করো না। আমার সুফি সাহেব যেটাকে হাদিস বলছে তুমি মেনে নাও, আমি আল্লাহ নবী বলছি ওটা আমার হাদিস। আল্লামা হুজুর লিখেছেন কথাটা। ও মাওলানা সাহেবের সঙ্গে নবীর দিদার হতো কিনা আল্লাহ পাক বেশি জানে, তবে সুফি সাহেবের সঙ্গে তর্ক করার কারণে হুজুরের ওসিলায় নবীর সঙ্গে দিদারটাও হয়ে গেছে। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহর ওলি সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি শুধু নিজে নবীকে দেখতেন না, ভক্ত মুরিদদের সঙ্গে আল্লাহ নবীর দিদার করিয়ে দিতে। আমি কি গাঁজায় দম দেওয়ার কথা বলছি নাকি? আল্লাহর ওলিদেরকে ভালোবাসুন। আর তানারা কিভাবে আল্লাহর ওলি হলেন ওটাকে আমাদেরকে যাচাই করতে হবে। কারণ তানারাও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর, বলুন বলুন, আমরাও আল্লাহর কি বান্দা। আল্লাহর নবীর একটা সুন্নাত বাদ দিয়ে, অনেকটা আগে কিন্তু আমি এই কথাটা বলেছি, নবীর একটা সুন্নাত বাদ দিয়ে আল্লাহর ওলি হওয়া, আল্লাহর মাহবুব বান্দা হওয়া যাবে না। আল্লাহ নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। আল্লাহ নবী বললেন, আখিরি জামানা আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাত গুলো হারিয়ে যাবে, আমার যে সমস্ত সুন্নাত গুলো বিলুপ্ত হয়ে যাবে, আমার কোন উম্মতি ওই রকম একটা সুন্নাত কি যদি আমল করতে পারে, আমার কোন উম্মতি ওই রকম একটা সুন্নাতকে যদি জিন্দা করতে পারে, আল্লাহ পাক ওই বান্দা বান্দির নামায় আমলে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। যদি বলতে পারলেন না, মহব্বতে বলতে পারলেন না, তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আজকে নবীর আদর্শ আমাদের মধ্যে কোথায়? ওই অনেকটা আগে কোরআনের একটা আয়াত পড়েছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেছেন, হাবিব তুমি আমার বান্দাদেরকে বলে দাও, তারা যদি আমাকে পেতে চায় আগে যেন তোমার তাবেদারি করে, তোমার ইত্তেবা করে, তোমার অনুসরণ করে।
আমি এই জানাদের সম্পর্কে আপনাদের কাছে বলেছি বাবা, ওনাদের চলা বলা ওঠা বসা খাওয়া পেওয়া সবটার সঙ্গে আমার নবীর সঙ্গে ওনাদের মিল ছিল না ছিল না? বলুন বলুন। নবীর চলা বলা ওঠা বসা খাওয়া পেওয়ার সঙ্গে এনাদেরও চলা বলা ওঠা বসা খাওয়া পেওয়ার মিল ছিল। কিন্তু সেই জায়গাটায় আমাদের মিল কোথায়? আপনি দেখান তো, একটা মিল দেখান তো। আপনি মিলটা দেখান। আল্লাহর ওলিরা শুধু ফরজ ইবাদত করে, ওয়াজিব ইবাদত করে, সুন্নাত ইবাদত করে ক্ষান্ত হননি। ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নাত নামাজ, ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, সুন্নাত ইবাদত ছাড়াও অতিরিক্ত নফল ইবাদত করে তারা আল্লাহ হাসিল করেছিলেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আর আমরা এখন সুন্নত ছেড়ে দিচ্ছি, আমরা এখন নফল বলুন কি করছি? ছেড়ে দিচ্ছি। বাবা মসজিদে বা জামাত নামাজ হয়, আমরা সব সময় পেলে আমরা জামাতের নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। ফরজ নামাজের পরে ইমাম সাহেব দোয়া করেন, আমরাও সব কি করি? দোয়া করি তো। এখন আবার নতুন নতুন দেখছি বাবা দোয়া করে না, চুপ করে বসে রয়েছে। আপনারা কেউ প্র্যাকটিক্যালে দেখেছেন? কেউ দেখেছেন? কারা কারা দেখেছেন একটু হাত তুলে দেখান তো। হাত নামান, চুপ করে বসে রয়েছে। ও কিন্তু ওর যদি 60 বছর যদি বয়স হয় তো ও দেখা গেছে 50 বছর কিন্তু দোয়া করে এসেছে। এখন বলতেছে ও ভুল। কি এতদিন যা করেছি? এসব লোকগুলো হচ্ছে চাটা পার্টি। কি পার্টি বলেছি? এ দলের একটু চাটবে, ও দলের একটু চাটবে, ও দলের একটু চাটবে। ওই চাটতে চাটতে ও আমল করার সময় পাবে না, তার আগে আজরাইল এসে ওরে কোথায়? কবরে চল। চাটা স্বভাব বাদ দেন, আমলের গতি বাড়ান। আগে দেখতাম যারা নামাজে এইখানে হাত বাঁধতো, এখন আবার নতুন নতুন দেখছি বাবা তারা এই জায়গা ছেড়ে দিয়ে কোথায়? বাস্তব না অবাস্তব? ওরে আমি পুরো 20 বছর দেখেছি, 20 বছরও এইখানে হাত বেঁধে নামাজ পড়লো। এখন বলতেছে হুজুর ওটা ভুল। এই জায়গায় আল্লাহ পাক বেশি জানে, হয়তো এখান থেকে আরো 10 বছর যদি আল্লাহ আমাদের হায়াতে রাখে হয়তো দেখবো, ওরাই হয়তো বলবে হুজুর এ ভুল এই জায়গায়। আমি কি বাস্তব বলছি না অবাস্তব বলছি? মযহাব কটা? সবাই মিলে বলুন। 4টে মযহাব, হানফি, শাফি, মালিকি, হাম্বলি। 4টে মযহাব, 4 মযহাবের 4 ইমাম। 4টে মযহাব হক, 4টে ইমামও হক, কিন্তু অনুসরণ করতে হবে 4 জনকে না একজনকে? একজনকে। অনুসরণ হবে একজনকে। আমরা তো সুবিধাবাদী। হানফি মযহাবে এক বৈঠকে 3 তালাকে 3 তালাক হয়। আবার দেখা যাচ্ছে
অন্য মাযহাবের ইমামের কাছে এক বৈঠকে 3 তালাকে 1 তালাক হয়। আমার কথা বুঝতে পারছেন? এন্ড ও স্বামী স্ত্রী ওর বাড়ির লোকের সঙ্গে ঝগড়া বেঁধে গেছে, এই লোকটা হানফি মাযহাবের লোক, ঝগড়া করতে করতে বউরে বলে দিয়েছে যা 3 তালাক। এখন হানফি মাযহাবের যত মুফতিদের কাছে যাচ্ছে বলছে তোমারও বউ কি আউট, রাস্তা কি তোমার ওই স্ত্রীকে নিতে গেলে আর একজনের সঙ্গে বিয়ে দিতে হবে, সে ওর সঙ্গে সহবাস করবে, শর্ত সহবাস করার পরে সে যদি ওকে ইচ্ছাকৃত ছেড়ে দেয় ইদ্যতন্তে আবার, তার মানে অনেকটা ঘুরে আসতে যাচ্ছে না। ও এবারে গেছে অন্য মাযহাবের ইমামের কাছে গিয়ে, অন্য মাযহাবের মুফতির কাছে গিয়েছে, গিয়ে বলছে হুজুর এই ব্যাপারটা কেস ঘটে গেছে, ফতোয়া দেন। বলতেছে আমার কাছে তো 3 বার মারলে 1 বার হয়, কবার হয়? আরে কথা বুঝতে পারছেন না? 3 তালাকে 1 তালাক। এনে বলতেছে আমি এখন আরে হানফি মাযহাব লব না, বউ চাই। চুরুত করে কোন মাযহাবে চলে গেছে যেখানে 3 তালাকে। ভালো হলো না খারাপ হলো? বলুন বলুন বলুন, ভালো হলো না খারাপ হলো? এই ছেলেরা, না ভালো হলো না, ওখানে খারাপ হয়ে গেছে। হানফি মাযহাবে উজুর আগে বিসমিল্লাহ বলা মুস্তাহাব, আর শাফি মাযহাবে উজুর আগে বিসমিল্লাহ বলা ফরজ। কি বলেছি? ফরজ। ফরজ কোন মাযহাবে? শাফি মাযহাবে উজুর আগে বিসমিল্লাহ বলা কি বলেছি? ফরজ। আর হানফি মাযহাবে মুস্তাহাব। ও যখন একটা ইমাম ছেড়ে আর একটা ইমামে গেল, ও সারা জীবনের নামাজ হয়েছে তো, কারণ ও তো এতদিন হানফি মাযহাবে ছিল, মানে ও তো হয়তো দেখা গেছে টোটালে উজুর আগে বিসমিল্লাহ পড়িনি, কিন্তু ও যে মাযহাবে ওই 1 তালাকে গেছে সেখানে দেখা যাচ্ছে ফরজ, তার মানে ওই অনুযায়ী ও উজুর আগে বিসমিল্লাহ বলিনি, মানে ফরজ তরক করেছে। ওর কি উজু হয়েছে? হ্যাঁ, ও যে এ পর্যন্ত যে নামাজ ইবাদত করেছে সে হয়েছে। ওই জন্য বলতেছি চাটা স্বভাব বাদ দে। আমার কথা বুঝতে পারছেন নাকি? চাটা স্বভাব বাদ দাও, যেখানে আছো ওখানে থেকে আমলের গতি বাড়াও। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মানুষ, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মানুষ, সুফি ফতেহ আলী ভাইসি রহমাতুল্লাহ আলাইহি মানুষ, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনিও মানুষ। আমরাও কিন্তু এই দুটো মানুষের ভিতরে আসমান জমিন ডিফারেন্স। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলে গেলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, আমি আল্লাহ নবী বলছি কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি
জীবনে কোনোদিন হারাম মাল ভক্ষণ মুজাদ্দেদে জামান আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, কথা বলেন কথা বলেন, তানাদের শরীর পাক, কানও কি, চোখও পবিত্র, কানে পবিত্র নবী সালামের জব শোনা যায়, পবিত্র চোখে পবিত্র নবীকে দেখা যায়, নাপাক চোখে পবিত্র নবীকে দেখা যায় না, নাপাক কানে পবিত্র নবী সালামের জবাব শোনা যায় না। মুজাদ্দিদুজ্জামান বাংলাদেশে গেছেন ওয়াজ করতে, যে বাড়িতে হুজুরের দাওয়াত, ওই বাড়িতে হুজুর 3 সাঁঝ খেয়েছেন। খাওয়ার পরে জানতে পারলেন বাড়িওয়ালাটা শুধু আওয়াজ জানতে পেরেছেন কখন? খাওয়ার আগে না পরে? একটু কথা বলেন। ও মুজাদ্দিদুজ্জামান বাড়িওয়ালাকে ডেকে বললেন, বাবা তোমার ব্যাপারে এইরকম একটা কথা শুনেছি, কথা কি ঠিক নাকি? বাড়িওয়ালা স্যালেন্ডার হলেন, জি হুজুর আপনি যেটা শুনেছেন সঠিক শুনেছেন। মুজাদ্দিদুজ্জামান বললেন, ও বাবা মুজাদ্দিদুজ্জামান বললেন, ও আল্লাহর বান্দা, ফুরফুরার আবু বকর সুদের মাল গ্রহণ করে না। সুবহানাল্লাহ বলুন। আমি না জেনে খেয়ে ফেলেছি বাবা, আমার খাওয়ার দামটা তোরে নিতে হবে। আমি না জেনে খেয়ে ফেলেছি, আমার খাওয়ার দামটা বলুন। এই আমাকে যে ভাইরা দাওয়াত করেছেন, আমাকে যে বাড়িতে বসার জায়গা দিয়েছেন, আমি আসার সঙ্গে সঙ্গে হুজুর একটু চা খান, একটু ফল খান। আমি বললাম আমাকে কিচ্ছু লাগবে না, একটা পান হয়, একটা পান যদি দেন তা খাই। এখন আপনি মনে করেন একটা পান খেয়েছি, জানতে পারছি ওই লোকটা সুদখোর। এখন আমি যদি যাওয়ার সময় ওই লোকটারে বলি যে আপনি যে পান খেতে দিয়েছেন, পানের পয়সাটা আপনি নিন, আমার মতন মৌলভী সাহেবের কাছ থেকে ওই পান খাওয়ার দামটা কি লোকটা নেবে কি? তাহলে আমার ব্যাপারে যদি এই হয়, মুজাদ্দেদে জামানকে খেতে দিয়ে খাওয়ার দাম নেবে, এরকম কপাল ফাটা কেউ আছে? আপনি আমাকে লজ্জা দেবেন না হুজুর, আপনি আমাকে শরম দেবেন না। আমি তওবা করছি, জীবনে কোনদিন আর সুদ গ্রহণ করব না। যদি বলতে পারলেন না, মহব্বতে বলতে পারলেন না। ও আমার মা মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, ও বাবা বাড়িওয়ালা, আমি আবু বকর, আমি যে তোমাকে খাওয়ার দামটা দেবো ওই পয়সাটা আমার কাছে নাই। আমি যে তোমাকে খাওয়ার দাম দেবো ওই পয়সাটা আমার কাছে নাই। এখান থেকে ফুরফুরা শরীফ পর্যন্ত যেতে যে রাস্তা খরচ, ওই পয়সা ছাড়া অতিরিক্ত পয়সা আমার কাছে নাই। ও বাবা বাড়িওয়ালা, আমি আবু বকর আমার গায়ের জামাটা খুলে দিয়ে যাচ্ছি বাবা। হুজুরের জামার ভিতরে ফতুয়া পরা ছিল। ও বাবা বাড়িওয়ালা, আমি আবু বকর আমার গায়ের জামাটা খুলে দিয়ে যাচ্ছি বাবা। আমি ফুরফুরা শরীফে গিয়ে তোর খাওয়ার দামটা পাঠিয়ে দেবো। আবু বকরের জামা পার্সেল করে ফুরফুরায় পাঠিয়ে দিবি, তবে তিনি আল্লাহ ওলি হয়েছিলেন। আরো জোরে বলুন। আর আমরা তো হারাম খেয়ে হুড়কে ফেলতেছি। হারাম খেয়ে কথা বলে না, হারাম খেয়ে কি বলেছি আমি? হুড়কে ফেলতেছি। এই তোকার দেশের একটা ভাষা বললাম, বলো। আমার গদি করে হুড়কে টুড়িয়ে বলে না। আমরা তো হারাম খোর অধিকাংশ। আগে আমি দূরে মাহফিলে গেলে মহিলাদের কাছে দোয়া চাইতাম, আমার স্ত্রীর কাছে দোয়া চাই, বাড়ির পাশের ভাবি চাচিদের কাছে দোয়া চাই। ভাবি, চাচি,
আমি দূর দেশে যাচ্ছি, আমার জন্য দোয়া করবি, আল্লাহ যেন ইজ্জত বাঁচায়। কেননা পুরুষদের আগে মেয়েদের দোয়া কবুল হয়ে যায়। একটু জোরে বলুন। পুরুষদের আগে মেয়েদের দোয়া কবুল হয়ে যায়। কারণ হলো দোয়া কবুলিয়াতের 1 নম্বর শর্ত হলো হালাল রুজি খাওয়া। দোয়া কবুল হওয়ার 1 নম্বর শর্ত কি বলেছি? আমার চেয়ে আমার বউটা কিন্তু হালাল খায়। এখন আপনি মনে করেন আজকের আমার প্রথম দাওয়াত হচ্ছে খড়গাছি, এখান থেকে আমি আরেক জায়গায় যাব। এখন আমি এখানে আমি এসে ওয়াজ না করে ডাকাতি করে বাড়ি গেছি, আমার বাড়ির লোক জানবে কি হুজুর ওয়াজ করে এসে মাল যা এনেছে সব কমিটির ছেলেরা দিয়েছে, এই মালটা আমার স্ত্রীর জন্য হালাল, আমার জন্য কি? তবে আমার স্ত্রী যদি জানে যে মাল ডাকাতি করে এসে, তাহলে স্ত্রীর জন্য কি? এই জন্য আমি যখন দূরে মাহফিলে যেতাম, রাজস্থানে মাহফিলে গিয়েছি, ত্রিপুরায় মাহফিলে গিয়েছি, আহমেদাবাদে মাহফিলে গিয়েছি, হায়দ্রাবাদে মাহফিলে গিয়েছি, মহারাষ্ট্র নাগপুরে মাহফিলে গিয়েছি, বাংলাদেশে মাহফিলে গিয়েছি। আমি যখন ওই দূরে দূরে মাহফিলে যাই, বিবির কাছে দোয়া চাই, বিবি দোয়া করবি, আমার জন্য দোয়া করবি, আল্লাহ যেন ইজ্জত বাঁচায়। ভাবিকে বলেছি ভাবি দোয়া করবি, আল্লাহ যেন ইজ্জত বাঁচায়। চাচিরে বলেছি চাচি দোয়া করবি, ইজ্জত যেন বাঁচায়। কেননা ওরা হালাল খোর, আমার চেয়ে ওরা হালাল খোর। এখন আমি আর মেয়েদের কাছে দোয়া চাই না, কেননা এখন অধিকাংশ মহিলারা ডবল হারাম খোর। অধিকাংশ মহিলারা কি বলেছি? সবাই মিলে একটু বলুন, ডবল হারামখোর। ও এখান থেকে 10 বছর 20 বছর আগে সুদের এত প্রভাব ছিল না। আগে পুরুষরা শুধু খেত, মহিলারা ভালো ছিল। পুরুষরা শুধু খেত, মহিলারা ভালো ছিল। বাবা আগে দেখতাম গরিবরা সুদ খেত, ধনীরা ভালো ছিল। গরিবরা সুদ খেত, ধনীরা ভালো ছিল। এখন দেখছি গরিবের চেয়ে অধিকাংশ ধনীরা পাকা পাকা শুধু গরিবরা তবু কিয়ামতের ময়দানে একটা কথা বলতে পারবে, আল্লাহ অভাবে তাড়নায় সুদ খেয়ে ফেলেছি, আল্লাহ অভাবে তাড়নায় সুদ খেয়ে ফেলেছি। ধনীরা যারা সুদ খাচ্ছে ওদের কি জবাব দেবে? ওদের বলতে গেলে বলতে হবে, আল্লাহ মাল বাড়াতে গিয়ে কিছু খেয়ে ফেলেছি, গুদম পেটা বাড়ি চলবে না। আগে পুরুষরা শুধু কিন্তু মেয়েরা ভালো ছিল, মেয়েরা এখন দাবি তুললো আমাদের সমান অধিকার দিতে হবে। কি অধিকার? বাংলাদেশের একজন বিশ্ববিখ্যাত বেশ্যা তাসলিমা নাসরিন, সে বলল কোরআন মেয়েদেরকে সমান অধিকার দেয়নি, ইসলাম মেয়েদেরকে সমান অধিকার দেয়নি। সে একটা দলিল খাড়া করলো, একটা পুরুষ যদি 4টে মহিলাকে বিয়ে করতে পারে, একজন মহিলা কেন 4টে পুরুষকে বিয়ে করতে পারবে না? বাবা কোরআনের ঘোষণা, একজন পুরুষ একই সঙ্গে কটা মহিলাকে বিয়ে করতে পারে? 4টে। তবে শর্ত হচ্ছে দাড়ি পাল্লার কাঁটা যদি সমান রাখতে পারো তবে কটা?
চারটে। আর যদি আপ ডাউন মারার ভয় থাকে, আরে আপ ডাউন মারা বোঝেন, কম বেশি, আগে তাসলিমা নাসরিন বলল ইসলাম মেয়েদেরকে অধিকার থেকে পিছিয়ে রেখেছে, নারীদের সমান অধিকার দিতে হবে বাবা। এখন আমি আপনাদেরকে বলি, একটা পুরুষ যদি চারটে মহিলাকে বিয়ে করে, চারটে মহিলার গর্ভ থেকে যে বাচ্চা ভূমিষ্ঠ হবে, বাপ বলতে কি, বাপ চিনতে কি তাদের অসুবিধা হবে? বলুন বলুন, হবে না? একজন মহিলা যদি চারটে পুরুষকে বিয়ে করে, ওর পেট থেকে যে বাচ্চা আসবে বাবা, ও বাপ বলে ডাকবে কারে? কারে ডাকবে? একজন মহিলা যদি চারটে পুরুষকে বিয়ে করে, ওই মহিলার গর্ভ থেকে যে বাচ্চা আসবে, বাপ বলবে কারে? ও কার প্রোডাকশনে তৈরি জানবে কিভাবে? আগে মেয়েরা ভালো ছিল, পুরুষরা সুদ খেত, মেয়েরা ভালো ছিল, পুরুষরা চিন্তা করছে বাবা আল্লাহর যে বান্দা 1 টাকা সুদ খাবে, বাবাজি সুদের 70 প্রকারের গুনাহ, সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা, আর সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জেনা করা। বাবাজি সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত কবরের আগুন বন্ধ হবে না। সুদখোরের নামাজ কবুল হয় না, সুদখোরের রোজা কবুল হয় না, সুদখোরের দান খয়রাত কবুল হয় না, সুদখোরের তাসবিহ তেলাওয়াত কবুল হয় না। সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, ওর লাশ কবরের ভিতরে শুইয়ে দিয়ে তাম পৃথিবীর আলেম ওর কবরের পাশে যদি গোড়াগড়ি খায়, সুদখোরের কবরের আযাব মাপ হবে না। কিন্তু আগে পুরুষরা সুদ খেত, মেয়েরা ভালো ছিল, এরা চিন্তা করছে আমি একা সুদ খেয়ে একা জাহান্নামায় যাব। বিবিকে বলে বিবি যা, সমিতিতে চলে যা, বন্ধনে চলে যা, গ্রুপ লোনে চলে যা, তুইও সুদ খাবি যা, চল আমরা স্বামী স্ত্রী দুজনে জাহান্নামায় যাই। যে সমস্ত মেয়েরা সমিতি বন্ধন গ্রুপ লোকের সঙ্গে যুক্ত, বাবাজি ওরা যদি বিনা তওবায় মারা যায়, নাজাত ওদের নাই। তবে শুনে রেখে দেন, একটা মহিলা যদি জাহান্নামায় যায়, ওর সঙ্গে এক্সট্রা 4টে পুরুষ জাহান্নামায় যাবে। ওর বাপ জাহান্নামায় যাবে, ওর বড় ভাই জাহান্নামায় যাবে, ওর স্বামী জাহান্নামায় যাবে, ওর বড় ভাই জাহান্নামায় যাবে। একটার সঙ্গে কটা? একটু জোরে বলুন। একজন আমার বলতেছে, ও হুজুর আপনার ওয়াজ যে ভুল হয়ে যাচ্ছে হুজুর। কেন? তো বলতেছে হুজুর অপরাধ করতেছে ও মহিলা, এরা 7 জন মার খাবে কেন? তাই বলি খোকা, তোর প্রশ্নের উত্তর দেওয়ার আগে তুই আমার প্রশ্নের উত্তর দে দিন। এই খোকা, তুই তোর খোকা 22 সরালি উজু থাকে? তো বলছে হুজুর না, 22 সরালি তো উজু থাকে না। আমি তোর যখন 22 সরে যখন উজু করিস কি কি ধুস? তো বলছে হুজুর হাত ধুই, কান ধুই, চোখ ধুই, মুখ ধুই। আমি বলি খোকা, তো যেখান থেকে পানি বেরোয় ওখানে কোনো তোর যেখান থেকে হাওয়া বার হয় ও জায়গায় কোনো পানি টানি মারিস? তো বলছে না হুজুর ওখানে কোনো পানি টানি মারেনি। আমি খোকা, তোর হাওয়া বেরোচ্ছে পিছনের দরজা দিয়ে, তুই শীতকালে হাত চুবুচ্ছিস কেন? তুই শীতকালে তোর মুখ চুবুচ্ছিস কেন? তো বলছে হুজুর তাও তো ঠিক, হাওয়া বেরোচ্ছে তো পিছন দিয়ে, এদের ধরছি কেন? আমি বলি খোকা শুনে রেখে দে, পিছনের দরজা দিয়ে হাওয়া বার হওয়ার ব্যাপারে হাতেরও অপরাধ আছে, চোখেরও অপরাধ আছে, কানেরও অপরাধ আছে, পায়েরও অপরাধ আছে। আমি ট্রেনের ভিতরে বসে আছি, পেটে খিদে, চোখে ঘুম। আমি ট্রেনের ভিতরে বসে আছি, পেটে খিদে,
চোখে ঘুম, জানালার পাশে বসে আছি, ফির করে আওয়াজ আসছে। হঠাৎ আমার কানে আওয়াজ আসলো, চাই বাদাম। বাদামের আওয়াজ শুনে ঘুম ভেঙে গেছে। আমি চোখ দিয়ে দেখেছি, জবান দিয়ে ওকে দেখেছি, হাত দিয়ে নিয়েছি, পা দিয়ে এগিয়ে গিয়েছি। এরা যদি সহযোগিতা না করত, তোর মাল ভিতরে যেত না, তোর পিছনের দরওয়াজা দিয়ে হাওয়া বেরোতো না। কথা বুঝতে পারছেন না? এরা যদি সহযোগিতা না করত, ও মাল। একজন মহিলার জীবনের রাখাল হলো 4টে পুরুষ। 1 নাম্বার হলো ওর বাপ হলো রাখাল, 2 নাম্বার ওর বড় ভাই হলো রাখাল, 3 নাম্বার ওর স্বামী হলো রাখাল, 4র্থ নাম্বারে ওর বড় ছেলে হলো রাখাল। এই 4টে রাখাল যদি যথাযথ দায়িত্ব পালন করতেন, ওই মহিলা শরিয়াত বিরোধী কাজের সঙ্গে যুক্ত হতে পারতেন না। এরা দায়িত্ব পালন করেনি মানে এরা সমান অপরাধের অপরাধী। কথা বুঝতে পারতেছেন? এখন মনে করেন 4টে রাখালের ভিতরে 2 জন দায়িত্ব পালন করেছে, মহিলা শুনিনি। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক ওই 2 জন রাখালকে নাজাত দিয়ে দেবে। একটু মহব্বতে বলা যাবে না? একটু জোরে বলা যায় না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। জোরে বলেন তো, নারায়ে তাকবীর। আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা। এতগুলো মানুষ জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সুদের মাল না জেনে খেয়ে ফেলেছিলেন বলে গায়ের জামাটা খুলে দিয়ে এসেছিলেন। তার প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, উনি দাওয়াত নামায় লিখতেন, ডাল আলু ভর্তা পছন্দ করে থাকি, সুদের মাল পরেশ করে থাকি। ডাল আলু ভর্তা পছন্দ করে থাকি, সুদের মাল লঙ্কা ঝাল থেকে পরেশ করে থাকি। ইতি মুহাম্মদ রুহুল আমিন, তবে তিনি আল্লাহর ওলি হয়েছিলেন। এখন কারুর বাড়ি খেতে গেলেও ভাই খুব মুশকিল আছে ভাই। কারোর বাড়ি খেতে গেলে খুব মুশকিল আছে। আমি কোন কথা বোঝাতে গিয়ে এই পর্যন্ত এসেছি, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, সুফি ফতে আলী ভাইসি রহমাতুল্লাহ আলাইহি, এনারা সকলে মানুষ, আমরাও। কিন্তু আসমান জমিন পার্থক্য, আসমান জমিন পার্থক্য। ও
নবী যখন পৃথিবীর জমিনে আসলেন, ওই সময় মক্কার নিয়ম ছিল মায়েরা বাচ্চাদের দুধ পান করাতো না। দুধ পান করানোর জন্য ধাত্রী পাওয়া যেত, ওই ধাত্রীরা নিয়ে যেত, তাদেরকে উপঢৌকন দিতে হতো। হালিমাতুস সাদিয়া আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি যেদিন শিশু মুহাম্মদকে কোলে নিয়েছিলাম, আমার যেন মনে হচ্ছিল আসমানের চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, আমি শিশু মুহাম্মদকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার দুটি স্তন দুধে ভরে গেল। আমি যে উঠে আমার বাড়ির উটগুলো তাদের স্তন দুধে ভরে গেল। আম্মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার ডান স্তনটা শিশু মুহাম্মাদের মুখে দিয়েছি। শিশু মুহাম্মদ খুব সুন্দর করে আমার দুধ পান করেছেন, তৃপ্তি ভরে আমার দুধ পান করেছেন। হালিমাতুস সাদিয়ার একটি সন্তান ছিল, যে হলো রাসূলের দুধ ভাই। আম্মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি শিশু মুহাম্মদকে আমার বাম স্তন যতবার দিয়েছি, শিশু মুহাম্মদ ততবার মুখটা ঘুরিয়ে নিয়েছে। যতবার বাম স্তন মুখে দিয়েছি, ততবার মুখটা ঘুরিয়ে নিয়েছে। শুধু তাই নয়, আম্মা হালিমাতুস সাদিয়া বলেন, শিশু মুহাম্মদ শুধু মুখটা ঘুরিয়ে নেয় না, চোখের ইশারায় যেন আমাকে বলছেন, ও মা হালিমা, আমি মুহাম্মদ পৃথিবীর জমিনে ভাইয়ের হক মারার জন্য আসি নাই, আমি মুহাম্মদ পৃথিবীর জমিনে ভাইয়ের হক পাইয়ে দেওয়ার জন্য এসেছি। আজকে আমরা ভাইয়ের হক মারছি না মারছি না? বলুন, কথা বলুন, কথা বলুন। ছোট ভাইটা মূর্খ, বড় ভাইটা শিক্ষিত। ও তো মূর্খ, কিছু জান লেখাপড়া জানা, বলেছে এই জায়গায় টিপ মার। ও সেই জায়গায় টিপ মেরেছে। কিছুদিন পরে বাপ মরে গেছে। বাবা, বাপ মরে যাওয়ার পরে সম্পত্তি কি হয়? আরে ভাগাভাগি হবে তো নাকি? বাপের যে সম্পত্তি আছে, ছেলে দুটো আর কেউ নেই, তাহলে মাল কি হবে? বন্টন হবে। বন্টন করতে গিয়ে দেখা যাচ্ছে পুরো মাল বড়টার নামে রেকর্ড হয়ে গেছে। আমি বলো এটাকে গল্প করলাম না, বাস্তব বললাম। ও বড়টা পুরো মাল ওর নামেই করে নিয়েছে। আর নামাজ পড়তেছে ফাঁস কাতার। কোন কাতার বলেন না? কোন কাতার? ভাইয়ের হক মেরেছো, প্রতিবেশীর হক মেরেছো, বন্ধু বান্ধবের হক মেরেছো, স্ত্রীর হক মেরেছো, ছেলের হক মেরেছো, মেয়ের হক মেরেছো। খাজা আজমির তুমি কি করে এক হবো? খাজা আজমির আমি কি করে এক হব? নামাজ বাদ দিয়ে কেউ আল্লাহর ওলি হয়েছে? বাবা একটু বলুন। নামাজ বাদ দিয়ে পৃথিবীর জমিনে কেউ আল্লাহর ওলি হয়েছেন? একটা রেকর্ড দেখান তো। এই দেখতো কে? আপনি একটা রেকর্ড দেখান তো, যে নামাজ বাদ দিয়ে ওই ব্যক্তিটা আল্লাহর ওলি হয়ে গেছে। রেকর্ড নেই। খাজা আজমিরি হুজুরের শানে মাহফিল দিয়েছি, ঠিক আছে। খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ইবাদতের ভিতর দিয়ে, আমলের ভিতর দিয়ে তিনি আল্লাহ হাসিল করেছিলেন। কিন্তু আমরা এখনো আল্লাহর ইবাদত থেকে অনেকটা দূরে থাকার কারণে আমরা আল্লাহ হাসিল করতে পারিনি, আমরা নবী হাসিল পারিনি। বাবা আহারে। এবং আমরা কি করেছি? আমাদের দ্বারায় আল্লাহর
ওলিয়ে কামেল যারা আমাদের দ্বারায়, তাদের ইন্তেকালের পরে আমরা তাদের উপকার করিনি, বরং আমরা তাদের ক্ষতি করেছি। আজকের অধিকাংশ মাজারগুলো দেখুন শিরিকে ডুবে গেছে না যায়নি? বলুন বলুন। খাজা আজমির হুজুরের মাজারে জিয়ারাতে কারা কারা গেছেন একটু হাত তুলে দেখান তো, হাত তুলে দেখান। নামান, আমার বিশ্বাস হয় না খাজা আজমিরি ওখানে আছেন, আমার বিশ্বাস হয় না খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ওখানে আছেন, আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না? বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এক সময়ে হাওড়া নদীর ধারে শুয়ে আছেন। গোরাচাঁদ আব্বাসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজারে এসে সালাম দিলেন। আমরা মাজারে গিয়ে সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমরা সালাম দিই, কবরবাসীরা সালামের জবাব দেয়। যাদের সেই কান আছে তারা ওই জবাব নিজে কানে শুনতে পায়। আল্লাহর ওলিরার অন্তরের চোখে কবরের হাল হকিকত দেখতে পায়। সুবহানাল্লাহ বলুন। বাবাজি বাবাজি আল্লামা হুজুর হুজুরের মাজারের পাশে গিয়ে সালাম দিলেন, সালামের উত্তর পাওয়া গেল না। দ্বিতীয়বার সালাম দিলেন, উত্তর পাওয়া গেল কিন্তু খুব ক্ষীণ আওয়াজে। তৃতীয়বার সালাম দিলেন, স্পষ্ট ভাবে সালামের জবাব শুনতে পেলেন। আল্লামা হুজুর জিজ্ঞাসা করলেন, হুজুর আমি যখন প্রথম সালাম দিলাম সালামের উত্তর কেন পেলাম না? দ্বিতীয়বার সালাম দিলাম, খুব ক্ষীণ আওয়াজে কেন জবাব পেলাম? তৃতীয়বার সালাম দিলাম, স্পষ্ট ভাবে সালামের জবাব পেলাম, কারণ কি? খাজা আজমিরির বাবাজি বাবাজি গোরাচাঁদ আব্বাসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা মাওলানা এখানে এত শিরিক হয়, এখানে এত শিরিক হয়, আমি এখানে থাকি না বাবা, আমি বাগদাদের জমিনে ছিলাম। তুমি যখন প্রথম সালাম দিয়েছো আমি তখন বাগদাদের জমিনে, তুমি যখন দ্বিতীয়বার সালাম দিয়েছো তখন আমি মিডিলে, তৃতীয়বার যখন সালাম দিয়েছো আমার মাজারে এসে তোমার সালামের জবাব দিয়েছি। ও বাবা মাওলানা এখানে এত শিরিক হয়, আমি এখানে থাকি না। এখানে যা হয় এখান থেকে তো 14 গুণ বেশি ওইখানে কি হচ্ছে, হচ্ছে না? খাজা আজমিরের ওখানে ঢোল তাবলার এসব বাড়ি মারতেছে কি, হ্যাঁ গাঁজায় দম দিয়ে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা। তবে শুনে রাখেন, আল্লাহর ওলিদের সঙ্গে যদি খাঁটি মহব্বত থাকে, জেনে রাখবেন নবীর হাদিস অনুযায়ী কিয়ামতের ময়দানে ওই আল্লাহর ওলির সঙ্গে হাসর হবে। একটু মহব্বতের সঙ্গে বলুন। আজকে আপনারা যে খাজা আজমিরি হুজুরের শানে মাহফিল দিয়েছেন, মানে এর দ্বারা প্রমাণিত হয় আপনারা প্রকৃতপক্ষে তানাকে ভালোবাসেন, ভালোবাসেন। আল্লাহর ওলিদের সঙ্গে মহব্বত রাখতে হবে, আলেমের সঙ্গে মহব্বত রাখতে হবে, হাফেজে কোরআনের সঙ্গে মহব্বত রাখতে হবে, মসজিদের ইমামের সঙ্গে মহব্বত রাখতে হবে। আবার বলছি, মসজিদের ইমামের সঙ্গে মহব্বত রাখবেন, হাফেজে কোরআনের সঙ্গে মহব্বত রাখবেন, আলেমের সঙ্গে মহব্বত রাখবেন, মুফতি সাহেবের সঙ্গে মহব্বত রাখবেন, আল্লাহর ওলিয়ে কামেল বান্দাদের সঙ্গে মহব্বত রাখবেন। আল্লাহ পাক চাইলে ওই ইমামের ওসিলায়, আল্লাহ চাইলে ওই হাফেজে কোরআনের ওসিলায়, আল্লাহ চাইলে ওই আলেমের ওসিলায়, আল্লাহ চাইলে ওই মুফতির ওসিলায়, আল্লাহ চাইলে ওই ওলিয়ে কামেলের ওসিলায় আল্লাহ আপনাকে আমাকে নাজাত দিয়ে দেবে। আরো জোরে বলুন, আল্লাহ কি দিয়ে দেবেন? নাজাত দিয়ে দেবেন। কিন্তু সেই মহব্বত, সেই ভালোবাসা আমরা কিন্তু আল্লাহর ওলিদের সঙ্গে করতে
আমাদের বসিরহাটের সংলগ্ন আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাজারের আগে বাবাজি আর একটা মাজার আছে, শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির মাজার। জিয়ারত করেছেন কেউ? করেছেন? আর কেউ আছেন জিয়ারত করেছেন? ও আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি বাগের পিঠে সওয়ার হতেন। হুজুর বাগের পিঠে সওয়ার হতেন, বাগের পিঠে উঠে যেতেন। বাবাজি আল্লাহর ওলির ইন্তেকাল হয়ে গেল, ভক্ত মুরিদেরা কাঁদে, বাগের চোখ দিয়ে টপ টপ করে পানির তুষা গড়িয়ে যায়। একটু মহব্বতে বলতে পারলেন না? আর জোরে বলতে পারলেন না? হুজুর ইন্তেকাল হয়ে গেছে, হুজুরের মহব্বতের মানুষরাও কাঁদতেছে, বাঘটাও কাঁদতেছে। আমার বাড়ি দুটো বিড়াল আছে, আমি যখন মাহফিলে আসি ওদের গায়ে আমাকে হাত বুলিয়ে আসতে হয়, আমি যাচ্ছি। আবার যখন আমি বাড়ি যাব, যত রাত হোক আমার গাড়ির আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে একদম তীরের গতিতে চলে আসবে আমার কাছে, এসে আমার যেন পায়ে হাত দিয়ে ও যেন আমাকে স্যালুট জানায়, হুজুর আমি আপনার জন্য জেগে আছি। আমি আমার খাদ্য থেকে ওদেরকে খেতে দেই, এবং আমি আমার স্ত্রীকে বলেছি প্রত্যেকদিন 30-40 টাকা করে আমি এক্সট্রা করে দেবো, ওদের জন্য এক্সট্রা করে মাছ এনে রাখবে, আমি ওদেরকে নিজে হাতে খেতে দেবো। পশুদের খেতে দিলে ওদের থেকেও দোয়া পাওয়া যায় না, যায় না? পশুদেরকে ভালোবাসা দিতে হবে না, হবে না? তাই বলে বাড়ি কুকুর পোষা যাবে না। ও আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে ভক্ত মুরিদরা রোনাজারি করে, কান্নাকাটি করে, বাগেরও চোখ দিয়ে টপ টপ করে পানির তুষা গড়িয়ে যায়। বাবাজি আপনি বলবেন হুজুর বাঘ তো আমাদের জন্য কাঁদে। হ্যাঁ কাঁদে, ও কাঁদবে এই জন্য তোরে পাচ্ছে না, তাই আমাদের জন্য যদি বাঘ কাঁদে তার ব্যাখ্যা কি হবে? ও কাঁদতেছে এই জন্যই ওর হাতের মাথায় আমারে পাচ্ছে না, তাই চিবিয়ে খাবে। আল্লাহ লাশ গোসল দেওয়া হলো, কাপড়ের কাপড় পরানো হলো, খাটিয়ায় করে ময়দানে নিয়ে যাওয়া হলো, জানাজা নামাজ হবে। বাঘটাও খাটিয়ার পিছনে পিছনে হেঁটে হেঁটে যায়। হুজুরকে দাফন করে দেওয়া হলো বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহে। লাশ কবরে শুইয়ে দিয়ে 3 মুঠো মাটি দেওয়া হলো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠো মাটি দিয়ে সবাই চলে গেল, হুজুরের মাজার ছেড়ে দিয়ে সবাই চলে গেল। বাঘ আল্লাহর ওলির মাজার ছাড়ে না। হুজুরের মাজারের পাশে বসে বসে কাঁদে, রোনাজারি করে, আর করে না, আর বন্ধ করে দিয়েছে, খায় না, কিছুই খায় না। মহব্বতের মানুষের কবরের পাশে বসে বসে কাঁদে, কাঁদতে 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 ওই বাঘটার মৌত হয়ে গেল। ওই বাঘটার মৌত হয়ে গেল। ওই বাঘটাকে কোনো খানাখন্দকে ফেলে দিয়ে হলো না, ওই বাঘটাকে আল্লাহর ওলির পাশে মাজার দেওয়া হলো। জান গিয়ে দেখে আসেন হুজুরের কবরের পাশেই। কার কবর? বাঘের কবর। চামড়ার চোখে দেখে আসেন। আল্লাহর ওলিদের সঙ্গে
খাঁটি ভালোবাসা রাখলে কি হবে? আল্লাহর ওলিদের সঙ্গে খাঁটি মহব্বত রাখলে কি হবে? ও আমার ভাইরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বললেন আমি পৃথিবীর জমিনে মানব সম্প্রদায়কে সর্বাপেক্ষা উৎকৃষ্ট করে পাঠিয়েছি। আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ, প্রাণীদের ভিতরে নিকৃষ্ট প্রাণী হলো শূকর কুকুর। বাবাজি, এই শূকর কুকুর জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। কোথায়? শূকর জাহান্নামে যাবে না, কুকুর জাহান্নামে যাবে না, বিড়াল জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে না। কিয়ামতের ময়দানে প্রাণীদের বিচার হবে, কিয়ামতের ময়দানে প্রাণীদের বিচার হবে। একটা বড় গরু ছোট গরুকে গুতিয়েছিল, একটা বড় গরু ছোট গরুকে গুতিয়েছিল। কিয়ামতের ময়দানে আল্লাহ ছোটটার গায়ে শক্তি দিয়ে বলবে বড়টারে গুতো। গুতনো শেষ হবে, ওই প্রাণী আল্লাহর হুকুমে মাটি হয়ে যাবে। শূকর জাহান্নামে যাবে না, কুকুর জাহান্নামে যাবে না, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ একদল জাহান্নামে যাবে। লজ্জা লজ্জা লজ্জা, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ একদল জাহান্নামে যাবে। একটা কুকুর আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। একটা কুকুর জান্নাতে যাবে। ওই কুকুরটা খড়গাছির কুকুর নয়, ঘটক পুকুরের কুকুর নয়, পাগলাহাটের কুকুর নয়। বাবাজি, ওই কুকুরটা হলো আসহাবে কাবের সঙ্গে যে কুকুর ছিল, যে কুকুরটি নাম হলো কিতিমির। কিতিমির কিতিমির কিতিমির, ওই কুকুরটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা ফার্সিতে একটি শের পড়েছিলাম, সোহবাতে সলে তুরা সলে কুনান, সোহবাতে তলে তুরা তলে কুনান। বাংলা মানে হলো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকে বাস। ওই কুকুরটা নিকৃষ্ট প্রাণী হওয়া সত্ত্বেও সারা জীবন আল্লাহর ওলিদের সঙ্গে জীবন যাপন করার কারণে, আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক রাখার কারণে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসার কারণে আল্লাহর ওলিরা জান্নাতে চলে যাবে। কুকুরটাও আল্লাহর ওলির সঙ্গী হয়ে যাবে। মহব্বতে বলুন, আরো জোরে বলুন। এই ভালোবাসাটা রাখুন, এই ভালোবাসাটা রাখুন। এই ভালোবাসাটা রাখুন, আল্লাহ পাকের রহমত। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি আপনাদের থেকে বিদায় নেব। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমার পরবর্তী বক্তা অনেকটা দূর থেকে এসেছেন। আমরা তানাকে স্বাগত জানিয়ে সকলের তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। আমার দাদা পীরের হক সিলসিলা বলুন জিন্দাবাদ। আমার দাদা পীরের সিলসিলার আলেম ওলামা গণ বলুন জিন্দাবাদ। আমার দাদা পীরের ভক্ত মুরিদ মুতাকিদিন গণ বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আমি বিদায় নিলাম। তবে আপনারা জানেন আমার কাছে একটা কিতাব থাকে, বসিরহাটের আল্লামা হুজুরের লিখিত নামাজ শিক্ষা। অনেকে নিয়েছেন এর আগে যে মাহফিল এসেছে, যারা নেননি পারলে ওর দাম 50 টাকা, পারলে হুজুরের লিখিত একটা নামাজ শিক্ষা নেবেন। আল্লামা হুজুরের লিখিত একটা নামাজ শিক্ষা নেবেন, 50 টাকা দিয়ে নেবেন, পড়বেন, আল্লাহর রহমত হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকবীর, নারায়ে তাকবীর।
জোরে বলেন নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মাওলানা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আবুল বাশার সাহেব, আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আবুল বাশার সাহেব, পীরনগর দরবার শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। এখন আপনাদের